উত্তর থেকে এলো দেবী লাল কাপড় গায়ে, হাড়ের মালা গলায় দিয়ে পুজো খেতে যায়। পূজা না পাইয়া দেবীর দন্তের কাড়মুড়ি, নারীলুকে দেও হলো বল শিবের ধ্বনি। বুরদানের আলিতে ছিল টকটকে ব্যাঙ, লাফ দিয়ে এসে ধরল রায়বালার ট্যাং। রায়বালা রায়বালা ধর্ম অধিকারী, শিবের নামে ডাক বাজিয়ে বলো হরি হরি। বেল কাষ্ঠে নির্মিত মহাদেবকে চৈত্র মাসে 15 দিন, 11 দিন, 7 দিন, 3 দিন বা দিনের দিন স্নান করিয়ে সিঁদুর ও সরিষার তেল মাখানো হয়। তারপর লালসি দিয়ে ভালোভাবে জড়ানো হয়। তো পরানো হয় আকন্দ, জবা, বেলি, গন্ধা ফুলের মালা সহ বেলপাতা তৈরি মালা। লাগানো হয় স্বর্ণের চোখ। তারপর বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হয় চাল, তরকারি, ফল, বাতাসা আর টাকা। তো আসেন সড়ক পূজার বিষয়ে তো কিছু আমি বলি আপনাদেরকে। তো যদি তান্ত্রিক বা পুরোহিত যারা পুরানো আছে, তো আমি যেগুলো বলি ওইগুলো কি হয় কি হয় না তো আপনারা বুঝবেন, কমেন্ট করবেন। চড়ক পূজা প্রাচীন কাল থেকে চলে আসছে। এর পূজার অপর নাম হলো নীল পূজা, মহাদেবের পূজা, গম্ভীরা পূজা বা শিবের গাজন পূজা। শিব পুরাণ এবং ব্রহ্মবৈ পুরাণ যে চৈত্র মাসের আরাধনা প্রসঙ্গে নৃত্য আদি যে নৃত্য ক্রিয়া করা হয়, ওই ধর্মীয় নাটক উৎসবের উল্লেখ রয়েছে। সর্বস্তরের লোকের মধ্যে এই অনুষ্ঠানের খুব প্রাচীন, যে সব স্তরের, তবে নিম্ন প্রদের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল, যে ছড়ক পূজা চৈত্র মাসে করা হতো। তো আর একটি কথা, অর্থাৎ যে চৈত্র মাসের শেষ দিবসে করা হতো, পালিত হতো, যে ধরেন চৈত্র মাসের শেষ ভাগে পালিত করা হতো। চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি, তবে জনশ্রুত রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রচলিত করেছে, যে ওইটা শুরু করেছে, যে সুন্দরানন্দ একজন রাজা ছিল, সে ওইটা শুরু করেছে। রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কখনো রাজাদের পূজা ছিল না বলে ইতিহাস প্রমাণ দেয়। এটা ছিল হিন্দু সমাজের সংস্কৃতি। পূজার সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের সর্ব সম্প্রদায়ের লোক। এর পূজা কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। তো কোনো ব্রাহ্মণের দরকার পড়ে না ওই পূজা করার জন্য। কিন্তু দেউল ও নীল পূজার ব্রাহ্মণের দরকার হয়। বেল কাষ্ঠে নির্মিত মহাদেবকে চৈত্র মাসে 15 দিন, 11 দিন, 7 দিন, 3 দিন বা দিনের দিন স্নান করিয়ে সিঁদুর ও সরিষার তেল মাখানো হয়। তারপর লালসি দিয়ে ভালোভাবে জড়ানো হয়। তো পরানো হয় আকন্দ, জবা, বেলি, গন্ধা ফুলের মালা সহ বেলপাতা তৈরি মালা। লাগানো হয় স্বর্ণের চোখ। তারপর বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হয় চাল, তরকারি, ফল, বাতাসা আর টাকা। তো মেন কথাগুলো আমি বলে দিলাম। তো আর অন্যান্য অনেক কিছু আছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আস্তে আস্তে সব শিখতে পারবেন। তো কিভাবে প্রচলিত হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল আমি বললাম। তো ওইটা কিন্তু আগের যুগে, ওইটা কিন্তু প্রাচীন যুগে একটি রাজায় ওইটা উদ্ভব করেছিল, যে রাজায় ওইটা তৈরি করেছিল। ওই পূজা কিন্তু ওইটা ধরে আসে নাই, তারা কিন্তু লিখে রেখেছে। তো ওইটা চড়ক পূজা আমি যেটি মন্ত্র দিয়েছি ওই মন্ত্রটা আবার বলে দেই, আপনারা শুনে আপনারা চড়ক পূজার মন্ত্র দিয়ে কাজ করতে পারেন। আমি অনুমতি দিয়ে দিলাম, আপনারা করতে পারেন। তারপরও অনুমতি নিয়ে নেবেন, আমি অনুমতি দিয়ে দেব। উত্তর থেকে এলো দেবী লাল কাপড় গায়ে, হাড়ের মালা গলায় দিয়ে পুজো খেতে চায়। পূজা না পাইয়া দেবী দন্তের কাড়মড়ি, নারী লুকে দেও হলো বল শিবের ধ্বনি। বুরদানের আলিতে ছিল টকটকে ব্যাঙ, লাফ দিয়ে এসে ধরল রায়বালার ট্যাং। রায়বালা রায়বালা ধর্ম অধিকারী, শিবের নামে ডাক বাজিয়ে বলো হরি হরি।